গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 8টা। আমরা এখন দুবাইয়ের জন্য বেরোচ্ছি। আজকে আমরা দুবাই যাচ্ছি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, তারপর কী হয় তোমাদেরকে দেখাই। এই সবাই মিলে রেডি হয়ে গেছি, এখানে রেডি হয়ে গেছে। আউটফিট এটা আমার, চলো দেখা। চলে এসেছি আমরা এখন ওল্ড দুবাই। ফার্স্ট আমরা এটা দিয়েই স্টার্ট করছি, কারণ এখানে একটু টাইমটাও লাগবে, অনেকটা এরিয়া জুড়ে তো, তাই ঘুরে দেখতে টাইম লাগবে। আর ভাবলাম এখান থেকেই স্টার্ট করি, কারণ দুবাই এটা মেন জায়গা, যেটা আগেকার দিনের এখানকার লোকজন কীভাবে দিন যাপন করতো, কেমন কি তাদের ঘর ছিল, তো এটা দেখা মনে হয় যেন একটু বেশিই জরুরি। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। গাড়ি দেখি কোথায় পার্কিং আছে, গাড়ি পার্কিংয়ের সেখানে আমরা পার্ক করে দেবো। তারপর এখানে নেমে পুরোটা ঘুরে নেবো আর তোমাদেরকেও দেখাবো কী কী আছে এখানে। আর শুনেছি এখানে খুব ছোটো ছোটো শপিংয়ের এরিয়া আছে, যেখানে ওই জিনিসপত্র কেনা যায়, এখানকার ড্রেস ফ্রেস এসব। দেখা যাক কী কী নেওয়া যায়। একদম রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর, ঘুরবো, খুব এনজয় করবো। চলো আমার সাথে তোমরাও করো। ওল্ড দুবাইয়ের সবথেকে ফেমাস জায়গা একটা স্টারবাকস, এখানে তো আসতেই হতো, যারাই আসে তারা এখানে একবার আসে। তো যাই হোক, এখানে একটু যাই, দেখি কফি টফি খেয়ে তারপরে আমরা আবার চারপাশটা ঘুরবো।
আজকে একটু রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার, চারপাশ কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাও আমার ছেলের প্রচণ্ড গরমের শরীর, ওর ভীষণ নাকি গরম করছিল ফুল শার্ট পরে, তাই ওর জন্যে এই সব থেকে একটা হাফ টি শার্ট কিনে দিলাম, যেটা ও পরে নিয়ে এখন খুব ভালোই আছে, কমফর্ট আছে। আর এখান থেকেই ভাবছি কিছু ছোটোখাটো জিনিস নিয়ে যাবো। এখন ঘড়িতে টাইম হয়েছে দুপুর 2টোর মতো, তো যার জন্য আমরা চলে এসেছি দুবাই ফ্রেম, কারণ তাড়াতাড়ির মধ্যে এটাই হয়ে যাবে, এটাতে কম টাইম লাগে। ফিউচার মিউজিয়াম যেতে গেলে এখন প্রচুর টাইম লাগতো, আর আমাদের ফেরারও একটা ব্যাপার আছে, যার জন্য আমরা এখানটাই ঘুরে নেব, ঘুরে নিয়ে একটু দুবাই মলে যাব। তো সেখানে একবারে লাঞ্চ করব, তারপরে দুবাই মলটা একটু ঘুরে তারপর বেরিয়ে যাবো, কারণ ফিউচার মিউজিয়াম আর বুর্জ খলিফা দেখার জন্য এটা আলাদা টাইম নিয়ে আসতে হবে। দেখুন আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, বাচ্চার জন্য 21 দিরাম আর বড়দের জন্য 52.50 এরকম করে পড়েছে টিকিট। তো আমরা এবার ভেতরে ঢুকবো। লাইনে দাঁড়িয়েছি 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 আওয়ার্স পর তারপর ওপরে যাওয়া। খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা ভেতরে ঢুকে গেছি, 2 ঘন্টা জাস্ট লাগেনি, খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়েও গেছে। তো এখন বাজছে 3:15, আমরা ভেতরে ঢুকে গেছি। এবার দেখি কখন বেরোই, চলো এখানটা এবার ঘুরে নিই। উপরে দেখার মতো সেরকম কিছুই নেই, এখানে দাঁড়িয়ে জাস্ট পুরো সিটি ভিউটা একটা পাওয়া যায়, এই আর কি। কিছুটা দেখে নেবো এদিক থেকে ওদিক গিয়ে, তারপর আমরা নেমে যাবো, কারণ এখানে টাইম ওয়েস্ট করার কাজ নেই, আমাদের দুবাই মলও যাওয়ার আছে। আমরা এখন চলে এসেছি দুবাই মলে। তো দুবাই মলে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, লাঞ্চ যদিও লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:30 মতো। তো যাই হোক আমরা একটু খাওয়া দাওয়া করবো, করে এখান থেকে যে বুর্জ খলিফার ভিউটা পাওয়া যায় ওটা ভাবছি দেখে নেব। তো লাইটিংটা এখন হবে না, কারণ ওটা সন্ধ্যে 6:30 7টার পরে হয়, যেটা এখান থেকেই লোক এনজয় করে। তো এটা নেক্সট টাইম কখনো দেখে নেবো, কারণ ফেরার পালা আছে, তো ফিরতেও হবে, থাকার কোনো প্ল্যান হয়নি। তো যার জন্য এই জিনিসটা এখন দেখা হলো না, কারণ বুর্জ খলিফা বা ফিউচার মিউজিয়াম দুটোই প্রচণ্ড টাইম লাগে। তো এই দুটো ভাবছি আমরা যখন নেক্সট টাইম আসবো তখন এই দুটোকে কভার করবো। তো যাই হোক, এখন দুবাই মলটা ভালোভাবে ঘুরে নিই, আর দুবাই মলের এই ফেমাস ওয়াটারফল এটা তো দেখতেই হতো।
ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল হোম মেকার সঞ্চিতাকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।